দেশটা যদি অন্যদের কবলে চলে যায়, দেশের মুসলমানদের উপর যদি কোনো প্রকার নির্যাতন নেমে আসে, তখন কি বুক টান করে বলতে পারবেন কেল্লা কাটায় দেব, ইসলাম দেব না? পারবেন? জীবন দিয়ে দেব, ঈমান দেব না। পারবেন? মজবুত থাকতে হবে, শিশা ধরা পাচ্ছিলেন। আমরা ইসলাম নিয়ে দেশে বসবাস করতে চাই, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না। কি বলেন? দেশের স্বাধীনতার মূলে আমরা, ইতিহাস আমাদেরকে বলে দেওয়া হচ্ছে, 2 বছর জেলে ছিলাম, 1.5 মাস রিমান্ডে ছিলাম। 1.5 মাস রিমান্ডে প্রত্যেক দিন আমাকে গালি দেওয়া হতো, পাকিস্তানিরা। যতগুলি টিম আমাকে জিজ্ঞাসাবাদ করেছিল, প্রত্যেকে আইসাই বলছে সেই পাকিস্তানিরা। যারা আমাদেরকে পাকিস্তানিরা বলছে, বক্তৃতায় দাঁড়াই তো বলতো পালাবো না। এখন গেছে আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলেছে, একদিনের জন্য তো পাকিস্তান যাইনি। পাকিস্তানের কোন সিল সাপ্পর আমাদের পাসপোর্টে নাই, পাকিস্তানের সঙ্গে আমাদের আলাদা কোনো সম্পর্ক নাই। আমরা এদেশে পাকিস্তানের কোন স্লোগান পর্যন্ত দেই নাই। তোমরা যারা 15 বছর পর্যন্ত ইন্ডিয়ার স্লোগান দিয়েছো, আজকে যা দাদার করে বসেছো, তোমরা সবাই ইন্ডিয়ার রাজাকার। পরিষ্কার ভাষায় বলছি, যাদেরকে পাকিস্তানি রাজাকার বলছো তারা দেশপ্রেমিক। তোমরা যারা ইন্ডিয়ান রাজাকার, তোমাদের জন্য দেশের স্বাধীনতা প্রতিষ্ঠা সম্ভব। পরিষ্কার ভাষায় বলছি, সচিবালয়ে আগুন তোমরাই দিয়েছো। একজন আইনজীবীকে আদালত পাড়ায় সবাই করে তোমরাই হত্যা করেছো। দেশের স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য, দেশটাকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য তোমরা পদে পদে দেশের বিরোধিতা করে যাচ্ছ। তবে এত সহজ না। মিস্টার মোদি সাহেবকে বলবো একটু আফগানিস্তানের দিকে তাকাও। লাঠি ডান্ডা দিয়ে বেরিয়ে পৃথিবীর সবচেয়ে পাওয়ার আমেরিকাকে বিদায় করে দিয়েছে। আমেরিকাকে যেইভাবে প্যাম্পাস করায়া বিদায় করে দিয়েছেন, মিস্টার মোদি তোমারও গতিটা সামলাও। তোমার রাষ্ট্র বড়, তোমার দেশ বড়, তোমার সৈন্য বেশি, তোমার অর্থ বেশি, তোমার অস্ত্র বেশি, এইগুলি দেখার আমাদের টাইম নাই। আমরা বদরের মুসলমানদের সৈন্য, আমরা বদরের মুসলমানদের উত্তরসূরি। 313 জন নামছে, অস্ত্রের খবর নাই, খানার খবর নাই, শক্তির খবর নাই, নামছে তো নামছে। আমাদের উপর যখন আসবে আমরাও প্রয়োজনে নামবো মাঠে। সুতরাং দেশটা মুসলমানের দেশ। আমরা এদেশে ইসলাম নিয়ে কিছু করতে চাই। ইসলামের ব্যাপারে কারোর সঙ্গে কোনো আপোষ নেই। কি বলে? গত 15 বছর যারা বলতো খেলা হবে খেলা হবে, আমরা কিন্তু খেলার মাঠেই ছিলাম। জেলে যাওয়ার আগে যেই ভাষায় কথা বলছি, জেল থেকে ঠিক সেই ভাষায় কথা বলছি। আমরা তো 15 বছর খেলার মাঠে ছিলাম। দুঃখ হইল এই জায়গায় তোমরা আমাদের সঙ্গে খেলতে আসছো, পুলিশের অস্ত্রের বিনিময়ে। তোমাদের কোনো শক্তি নাই। যদি শক্তি থাকতো তাই আজকে কোথায় গর্তের ভিতরে ঢুকলা কেন? আজকে পুলিশ তোমাদের সাথে নাই। যারা খেলা হবে খেলা হবে তারা কোথায়? আসো দেখি, আসো। 15টা বছর পর্যন্ত কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না, কোন ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনের স্টেজ নিরাপদ ছিল না। সবচাইতে বেশি নির্যাতন করেছে আলেম ওলামায়ে। এদেশের বিএনপি নির্যাতিত হয়েছে, জামাত নির্যাতিত হয়েছে। বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করতে চাই, আপনাদের অনেককে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, আপনাদের অনেককে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, আপনাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা করা হয়েছে। আপনারা বৎসরের পর বৎসর বাড়ি ঘরে থাকতে পারেন নাই, আপনাদের উপর নির্যাতনের স্টিম রুলার চালানো হয়েছে। কিন্তু আপনাদের 15 বৎসরের নির্যাতনে কর্তৃত্ব করলে আমার এক রাত্রের 70 নির্যাতনের সমান হবে না। আমাদের উপরে 1,54,000 গুলি চালানো হয়েছে। 1,54,000 গুলি এক রাত্রে চালানো হয়েছে। নির্যাতনের পর নির্যাতন দূর করে সরকারকে আমরা বিদায় করেছি। আমাদের কিছু চাওয়ার পর আছে।
আছে না? আমাদের পাওনাটা আমরা সুদে আসলে আদায় করতে চাই। আপনারা সবাই রাজি না? জি, সুদে আসলে আদায় করতে চাই। দেশ স্বাধীন হয়েছে 54 বছর। স্বাধীনতার মূলে আমরা, স্বাধীনতার ইতিহাস আমাদেরকে বলে দেওয়া হচ্ছে। আজকের এই জমিনে দাঁড়িয়ে পরিষ্কার ভাষায় বলে যাচ্ছে, আমার হুসাইন আহমদ মাদানির জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। আমার জাফর আহমদ উসমানী আর শিববির আহমদ উসমানীর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। আমার হাকিমুল উম্মত যদি কায়েদে আজম জিন্নাহকে সমর্থন না দিতেন, দেশ স্বাধীন হতো না। আমার মাহমুদ হাসান দেওবন্দির জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। আজকে যারা স্বাধীনতার ইতিহাস আলোচনা করবে, হুসাইন আহমদ মাদানিকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস আলোচনা করলে স্বাধীনতার মূলে হুসাইন আহমদ মাদানি। হুসাইন আহমদ মাদানি যদি 144 ধারা ভঙ্গ করে করাচিতে বক্তব্য না রাখতেন, 47 দেশ স্বাধীন হতো না। হুসাইন আহমদ মাদানি যদি লাহোরের কোর্টে দাঁড়িয়ে বিচারকের সামনে দাঁড়িয়ে যদি দুর্গলায় কথা না বলতেন, দেশ স্বাধীন হতো না। মালখান জেলখানার ভিতরে যদি মাহমুদ হাসান দেওবন্দি নির্যাতিত না হতেন, রেশমি রুমাল আন্দোলন যদি মাহমুদ হাসান দেওবন্দি না করতেন, আজাদি আন্দোলন যদি আমার কাসেম নানতুবি না করতেন, দেওবন্দের আনার গাছের নিচে যদি মাদ্রাসা তৈরি করে স্বাধীনতার সৈনিক তৈরি না করতেন, স্বাধীন দেশ হতো না। 1947 সনে দেশ স্বাধীন হয়েছে। কিছু ওয়াজ আপনারা করবেন, কিছু আমি করব। আমাদের ভাষা কি? বাংলা। আমরা জাতে বাঙালি, জাতে বাঙালি, ভাষা বাংলা। জানা থাকলে বলুন তো কলিকাতার ভাষা। যে বাংলা। তারা জাতে কি? নামি পশ্চিমবঙ্গ, নামি পশ্চিমবঙ্গ। তারা জাতে বাঙালি, ভাষা বাংলা। এবার আসেন পার্থক্য করে ভালো করে বুঝেন এবং ভালো করে জবাব দিন তো। আমরা 1947 সনে যখন বিজাতীয় ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে, আমাদের ভাষাও বাংলা, আমরাও বাঙালি। কলিকাতার ভাষাও বাংলা, তারাও বাঙালি। তারা পড়ছে হিন্দুস্তানের অংশে, আমরা পড়ছি পাকিস্তানের অংশে। আমরা পাকিস্তানের অংশে পড়ার কারণটা কি? বলেন, এই প্রশ্নের উত্তর দিবেন সব আসছে। আমরা মুসলমান, মুসলিম অধ্যুষিত মেজরিটি মুসলমান হিসাবে আমরা পাকিস্তানের অংশ হয়েছিলাম। আমাদের মূল পরিচয় কি? যারা যারা রিসার্চ কথা বলেন, আমাদের মূল পরিচয়, আমরা মুসলমান। দেশ স্বাধীন হয়েছে, আমরা পাকিস্তানের অংশ হয়েছি মুসলমান হিসাবে। কিছুদিন পরে যখন পশ্চিম পাকিস্তানের আমাদের উপর নির্যাতন শুরু করে দিয়েছেন, তারা যখন আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করেছেন, শিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে আমাদের সঙ্গে যখন বৈষম্য সৃষ্টি করেছেন, তখন 7.5 কোটি বাঙালি একসাথে হয়ে অস্ত্র ধরে পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করে দেশকে আমরা স্বাধীন করেছি। পরিষ্কার ভাষায় বলে দিয়ে যাচ্ছি, স্বাধীনতা আন্দোলনের সংগ্রাম একক কোন ব্যক্তির ক্রেডিট নয়, একক কোন দলের ক্রেডিট নয়। বাঙালি একত্রিত হয়ে অস্ত্র ধরে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি মাত্র 9 মাস। 71 মুক্তিযুদ্ধ কয় মাস করেছি? 9 মাসে দেশ স্বাধীন করেছি। এবার যদি বুঝে থাকেন তাইলে বলেন তো দেখি, হিন্দুস্তানের অংশ কাশ্মীর কতদিন যাবত স্বাধীনতা আন্দোলন করে? 70 বছর। কয় বছর হয়েছে? আপনাদের সিলেটের পাশে আসাম স্বাধীনতা আন্দোলন করতেছে 40 বছর হয়েছে। আমার ব্রাহ্মণবাড়িয়ার পূর্ব দিকেই হলো মানে আগরতলা, এরা ত্রিপুরা, ওরা স্বাধীনতা আন্দোলন করতেছে আজকে 30-35 বছর হয়েছে। খোদার কসম করে বলে যাচ্ছি, আজকে যারা মুক্তিযোদ্ধার চেতনার কথা বলো, আজকে যারা মুক্তিযোদ্ধার পক্ষ শক্তি বলে, আলেম উলামায়ে কেরামকে তেরা চোখে দেখো, খুব ভালো করে স্মরণ রাখো। আব্রাহা বাদশার সঙ্গে দেখা করতে যায়, বলছেন আমাদের বেড়া বকরিগুলি তোমরা ধরে নিয়ে আসে দিয়ে দাও। আব্রাহা বাদশাহ কম কি? আপনার এই ঘর ভাঙার জন্য আসছে, এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য নাই? ঘরের মালিক আমি না, যিনি ঘরের মালিক তিনি ঘরের ব্যাপারে বুঝবেন। আমি বেড়া বকরি আমাকে এগুলি দিয়ে দাও। আব্রাহা বাদশাহ সবাই দেখে বেড়া বকরি পথ সহজ, একদম বাংলা, কোনো প্রতিরোধ নাই। বাংলাটা চলে যাও, চলে যাও। বাস আব্দুল মুতালিব বেড়া বকরিগুলি নিয়ে এসা তার লোকজন সবাই ডাক দেয়, পাহাড়ের তামসা দেখি গর্জে আল্লাহ আল্লাহ কেমনে হেফাজত করে। পাহাড়ের উপরে উঠে সে তীক্ষ্ণ দৃষ্টি রাখতেছে আল্লাহ কি করে। কিছুক্ষণ পরে দেখে 150 লাখের বাহিনী
মাত্র 150 টাকা। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। 150 লাখ ওজন এক একটা সৈনিক, প্রত্যেকের সাথে 3টা করে এক একটা গ্রেনেডের পরিমাণ কলইর দানার সমান। কলইর ডাল চিনেন? কলইর দানার সমান। এক একজনের সাথে 3টা করে, 2 পাখার নিচে 3টা তুলে রাখা, উপর দিক দিয়ে এসে পজিশন রেডি। বাস যে আব্রাহাম আশ-শাহলি কিসে রেডি গো লেফট রাইট। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। বম্বিং শুরু কর বম্বিং। শুরু হয়ে গেল বম্বিং। কি হইল? ফাজাআলাহুম কাআসফিন মাকুল। মুফাসসিরিন তাফসীরের কিতাবে লেখছে যে একটা ঘোড়ার মুখের ভিতরে যদি আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা এগুলো সবগুলো একত্রিত করে যদি দেওয়া হয়, এটারে বালা করে সাবায়া গিলবার আগে যদি আবার ফালায় দেয়, কোনটা আম পাতা কোনটা জাম পাতা এগুলো চিন্না বের করা যাবে না। বম্বিং এর পরে দেখা গেছে কোনটা হাতির হাসি আর কোনটা মানুষের হাসি, কোনটা হাতির হাসি আর কোনটা মানুষের হাসি সেটাও বোঝা যায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন আব্রাহা বাদশাকে শুধু আবাবিল পাখি দিয়ে শেষ করে দিয়েছি। এই বিল থাম, হযরত ইসলাম থাম, জামাত থাম, ছাত্রধারী পাঠাইতেছে। বাস পাঠাইছে। লেডি প্রধানমন্ত্রীর কাছে 3 বাহিনীর প্রধান গেছে, পুলিশের প্রধান গেছে, তমক শুরু করছে। আমি তোমাদেরকে এরকম পদ দিছি, এরকম করছি, সুযোগ সুবিধা দিছি, এখন আমার কাছে কেমনে আসতে পারবে? চতুর্দিকে ব্রিকেট দাও, আসাম গুলি করো। পুলিশের প্রধানকে বলে ম্যাডাম গুলি করলে যার গায়ে লাগবে হে নিচে পড়বে, পাশে সামনে দিয়ে যাবে, পেছনে যাবে। আল্লাহর মায়ের সারা জগতের ভাই ভীষণ 41। আল্লাহ ডাক দিয়ে 41 না 24। এবার দেখতে দেখতে আধুনিক বাংলা দেখলাম, মডার্ন বাংলা দেখলাম, ডিজিটাল দেখলাম, স্মার্ট বাংলা দেখা হয়ে গেছে। কাঁচামরিচের কেজি 1200, পেঁয়াজের কেজি 250, কথা কথা, আলুর কেজি 180 টাকা। জি সব বাংলা দেখা শেষ। জুলাই আগস্টের আন্দোলন সংগ্রাম হয়েছে, স্কুল কলেজের ছাত্ররা রাস্তায় স্লোগান দিয়েছেন, রক্ত তাদের শরীরে, গুলি তাদের শরীরে। মসজিদ থেকে যখন আযান হয়েছে আল্লাহু আকবার বলে রাস্তায় লাইন ধরে নামাজের সাথে দাঁড়িয়ে গেছে। সে আন্দোলন সংগ্রামে কওমি মাদ্রাসার ছাত্ররা কেন যাবে? কারণ কওমি ছাত্রদের কি কোটার দরকার? আমরা কি চাকরি নেই? আমাদের চাকরি দরকার। কিন্তু যখন আবু সাঈদ টান করে দাঁড়ায় রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, যখন মুক্ত জীবন দিয়েছেন, যখন তাদের বুকের বরাবর যাত্রা করে ফেলতেছেন গুলি চালায়া, গুলি যখন তাদের উপর চালানো হয়েছে, তারা যখন নির্যাতিত হয়েছে, আমার কওমি মাদ্রাসার ছাত্র একটাও ঘরে বসে থাকে না, সবটি রাস্তায় নেমে এসেছে। আমরা 84 জন জীবন দিয়েছি। শাপলা চত্বরের রক্ত, পিলখানার রক্ত, 2024-এর রক্ত, জেল জুলুম নির্যাতনের পরে যেই বিপ্লব বাংলাদেশে হয়েছে, এই বিপ্লবের পরে আগামী দিনে বাংলা হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। লিখিত কে কে রাজি আছে? ইসলামের বাংলাদেশ করার জন্য যদি আবার শাপলা চত্বর কায়েম করতে হয়, আমরা সেটাই করতে প্রস্তুত। ইসলামের বাংলাদেশ করার জন্য যদি আবার রাজপথে রক্ত দিতে হয়, আমরা প্রস্তুত। আস্তে কথা বলেন কেন? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ?
যেইভাবে ঢাকায় ছাত্র যখন আন্দোলন শুরু করেছেন, সিলেটের জমিন যেইভাবে জুলাই মাসে নামছিলেন, ইসলামের জন্য প্রয়োজনে আবার কাফনের কাপড় পরে নামতে হবে। প্রস্তুত আছেন তো? পরাজিত শক্তি বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করবে, সেটাকে রুখে দিতে হবে। জি, পরিষ্কার ভাষায় বলতে চাই, সচিবালয়ে আগুন তোমরাই দিয়েছ, আদালত পাড়ায় আইনজীবী হত্যা তোমরাই করেছ, পদে পদে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছ, এক এক সময় এক একটা গেলে দাও। পরিষ্কার ভাষায় বলছি, ভালো করে বুঝেন কোন দিক থেকে কাকে লেড়াই দিচ্ছে, কে তাদের পক্ষ হয়ে আসছে।